জান্নাত আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য এমন এক অতুলনীয় নেয়ামত, যার সৌন্দর্য কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, এমনকি কোনো মানুষের কল্পনাও যার প্রকৃত রূপ আঁকতে পারে না। সোজা কথায়, জান্নাতের তুলনা কেবল জান্নাতি। দুনিয়ার কোনো বস্তু, কোনো আনন্দ, কোনো সৌন্দর্যের সাথেই তার তুলনা হয় না। এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জান্নাতের সেই বর্ণনা শুনব, যার দৃশ্যগুলো শক্তিশালী এআই এর মাধ্যমে শুধুমাত্র বোঝার সুবিধার্থে প্রতীকী রূপে তুলে ধরা হবে। মনে রাখতে হবে, আমরা যা দেখব বা কল্পনা করব, বাস্তব জান্নাত তার থেকেও অসীম গুণ সুন্দর। হাসরের ময়দান থেকে জান্নাতের দরজা পর্যন্ত কল্পনা করুন, ভয়াবহ হাসরের ময়দান। সূর্য মাথার উপর ঝুলে আছে, মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হচ্ছে। কেউ দুশ্চিন্তায় কাঁপছে, কেউ চোখের পানি লুকাতে পারছে না। ঠিক সেই মুহূর্তে আল্লাহর রহমতে কারো ভাগ্যে নির্ধারিত হচ্ছে জান্নাত, আবার কারো ভাগ্যে জাহান্নাম। এবার কল্পনা করুন, আল্লাহর অশেষ দয়ায় আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন, যাদের জন্য জান্নাত নির্ধারিত হয়েছে। আপনার অন্তর ভরে উঠছে কৃতজ্ঞতায়, চোখ ভিজে যাচ্ছে আনন্দের অশ্রুতে। আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজার সামনে। চিরশান্তির জীবন মাত্র কয়েক কদম দূরে। কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করা হবে। দুনিয়ার ক্লান্তি, পাপের চিহ্ন, কষ্টের স্মৃতি সবকিছু মুছে ফেলার জন্য আপনাকে গোসল করানো হবে এক বিশেষ নদীতে। সেই পানির স্পর্শেই আপনার দেহ ও আত্মা সম্পূর্ণ বদলে যাবে। দুনিয়ার সব দুর্বলতা দূর হয়ে যাবে, শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে, দাড়ি গোঁফ সবকিছু নিখুঁত সৌন্দর্যে রূপ নেবে। আপনি হবেন ৩৩ বছরের এক টকবগে সুদর্শন পূর্ণ যৌবনের মানুষ। এরপর আপনি পান করবেন আরেকটি বিশেষ ঝর্ণার পানি। এই পানির মাধ্যমে আপনার অন্তর্বাহির পুরোপুরি পবিত্র হয়ে যাবে। তখনই আপনি জান্নাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রিদওয়ান আলাইহিসসালাম ও জান্নাতের ৮ দরজা। এরপর আপনি দাঁড়াবেন সেই মহান ফেরেশতার সামনে, যিনি জান্নাতের দরজার দায়িত্বে নিযুক্ত। তার নাম রিদওয়ান আলাইহিসসালাম। জান্নাতের মোট ৮টি দরজা, প্রতিটি দরজা নির্দিষ্ট আমলের ভিত্তিতে নির্ধারিত। প্রতিটি দরজার নাম আলাদা হলেও উপরে লেখা রয়েছে একই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ। যারা নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে বাবুস সালাত দিয়ে। যারা রোজায় অটল ছিল তাদের জন্য বাবুর রাইয়ান। যারা দান সাদাকায় অভ্যস্ত ছিল তাদের জন্য বাবুস সাদাকা। যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য বাবুল জিহাদ। যারা হজ আদায় করেছে তাদের জন্য বাবুল হজ। যারা কঠিন মুহূর্তেও রাগ দমন করেছে তাদের জন্য বাবুল কাদিমিল গয়জ। আর যারা হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য বাবুল আমান। আর যাদের হৃদয় সর্বদা আল্লাহর জিকিরে সজীব ছিল তাদের জন্য বাবু জিকির। আপনি যখন আপনার দরজার সামনে দাঁড়াবেন তখন দরজা খুলতে শুরু করবে। এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে লাগবে, যে বাতাস দুনিয়াতে কখনো অনুভব করেননি। সুবাস এমন হবে যে আপনার আত্মা কেঁপে উঠবে। দুনিয়ার সবচেয়ে দামি সুগন্ধিও এর কাছে তুচ্ছ। আপনার সব ব্যথা, দুঃখ, অনুশোচনা মুছে যাবে। জান্নাতে প্রবেশ, চিরশান্তির শুরু। অবশেষে আপনি জান্নাতে প্রবেশ করলেন। আহ, কি অপার শান্তি! এখানে জীবন কখনো শেষ হবে না। এখানে স্বাস্থ্য আছে, কোনো রোগ নেই। এখানে যৌবন আছে, কোনো বার্ধক্য নেই। এখানে সুখ আছে, কোনো দুঃখ নেই। ফেরেশতারা আপনাকে অভ্যর্থনা জানিয়ে বলবে, তোমার উপর শান্তি বর্ষিত হোক, স্বাগতম, এখানে চিরকাল থাকো। আপনাকে দেওয়া হবে প্রাসাদ, বাগান, ঝর্ণা, নদী। তারপর আপনার হৃদয়ে যা চাইবে একটিও বাদ যাবে না। প্রাসাদ, পরিবার ও চিরন্তন ভালোবাসা। আপনি দেখবেন খাঁটি সোনার তৈরি এক প্রাসাদ। বারান্দা মুক্তার মতো ঝলমল করছে, দাসদাসীরা মুক্তার মতো ছড়িয়ে আছে। তারা সোনার পাত্রে খাবার পরিবেশন করছে। এরপর আরেকটি প্রাসাদ, লাল রুবির তৈরি, এত স্বচ্ছ যে বাইরে থেকে ভেতর দেখা যায়। ভেতরে ৭০,০০০ কক্ষ, প্রতিটি কক্ষে আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত খাবার। এক গামড়ে এমন স্বাদ যা আপনার জীবনের সব প্রিয় স্বাদকে ছাড়িয়ে যাবে। হঠাৎ দরজা খুলে যাবে, প্রবেশ করবে আপনার মা, বাবা, স্ত্রী, সন্তান, প্রিয় মানুষগুলো।
দুনিয়ার কষ্ট ভুলে আপনি অনুভব করবেন এই মিলনই ছিল সব কষ্টের পুরস্কার। যদি দুনিয়াতে বিবাহিত হয়ে থাকেন এবং উভয়ই জান্নাতে প্রবেশ করেন, তাহলে আপনাদের বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এবার আর বিচ্ছেদ নেই, ঝগড়া নেই, কষ্ট নেই, থাকবে শুধু বিশুদ্ধ ভালোবাসা। মৃত্যুর মৃত্যু, চিরস্থায়িত্বের ঘোষণা। একসময় একটি আয়োজন হবে, একটি মেষ আনা হবে, এর নাম মৃত্যু। জান্নাতবাসী ও জাহান্নামবাসী সবাই দেখবে। এরপর মৃত্যু জবাই করা হবে। ঘোষণা আসবে, হে জান্নাতবাসীগণ, এখন তোমাদের আর মৃত্যু নেই, তোমরা চিরকাল বেঁচে থাকবে। এই ঘোষণার পর জান্নাতবাসীদের আনন্দ সীমাহীন হয়ে যাবে। জান্নাতের স্তর, নদী ও সর্বোচ্চ নেয়ামত। জান্নাতের 7টি স্তর রয়েছে। সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস, আল্লাহর আরশের নিচে অবস্থিত। এখানে থাকবে নবী, সত্যবাদী, শহীদ ও সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন মুমিনরা। জান্নাতে থাকবে কাউসার নদী, দুধের নদী, মধুর নদী, বিশুদ্ধ পানির নদী। থাকবে তুবা গাছ, যার ছায়া অতিক্রম করতে 100 বছর লেগে যাবে। কিন্তু এই সব নেয়ামতেরও ঊর্ধ্বে রয়েছে এক মহা পুরস্কার, আল্লাহ তাআলার দিদার। সেদিন জান্নাতবাসীরা তাদের রবকে দেখবে। এটাই হবে জান্নাতের পরম সাফল্য। প্রিয় বন্ধু, জান্নাত সহজ কোনো পুরস্কার নয়। এটি তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে, হারাম থেকে বেঁচে থাকে, ইবাদতে অটল থাকে এবং সুন্দর চরিত্র ধারণ করে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমাদের অন্তর পরিশুদ্ধ করুন, আমাদের ও আমাদের প্রিয়জনদের জান্নাতে মিলিয়ে দিন। আমিন।